প্রথম অবস্থায় বিন্দুগুলির স্থান নির্দিষ্ট করতে অসুবিধা হতো। পরবর্তী পর্যায়ে বিন্দুর নির্দিষ্ট অবস্থায় ব্যাপার পদ্ধতি আবিষ্কৃত হয়। নির্দিষ্ট বিন্দু সহ প্রমাণ সাইজের ব্রোঞ্জ মূর্তি তৈরি করা হয়। লক্ষণীয় যে ষষ্ঠ শতকের চীনের ইম্পেরিয়াল হলেও নানা ধরনের চিংড়া যুদ্ধে 1644 থেকে 1911 সাল আকুপাংচারের বিকাশ বাধাপ্রাপ্ত হয়। 1822 সালে ইম্পেরিয়াল মেডিকেল কলেজ থেকে আকুপাংচার বিভাগ তুলে দেওয়া হয়। কারণ ছিল আকুপাংচার সম্রাটের পক্ষে উপযুক্ত নয়। এছাড়া যেসব সাম্রাজ্যবাদী শক্তি চীনের নানা ভূখণ্ড ঊনবিংশ শতকে দখল করে, তারা দখলীকৃত এলাকায় তাদের দেশের চিকিৎসা পদ্ধতি চালু করে। এইভাবে চীনে পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতি চালু হয় এবং চীনের নিজস্ব চিকিৎসা পদ্ধতি আকুপাংচার সহ ক্রমশ পিছু হতে থাকে। আমাদের দেশের প্রাচীন পদ্ধতি আকুপাংচারের পরিণতি এই প্রসঙ্গে তুলনীয়। 1944 সালে পরে চীনের কুওমিন্টাং সরকার বিদেশি শক্তির চাপে চীনের নিজস্ব প্রাচীন চিকিৎসাকে আকুপাংচার সহ প্রায় নিষিদ্ধ করা লক্ষ্যে এর উপর ভীষণভাবে বাধা নিষেধ আরোপ করে। বিদেশি শক্তি নিজস্ব ওষুধ বিক্রি করার জন্য আকুপাংচারকে চিকিৎসা নামে অত্যাচার, বিভীষিকাময় সূচ ইত্যাদি বলে অপবাদ দিত। কিন্তু হাজার হাজার বছরে চালু চিকিৎসা গ্রামাঞ্চলে ব্যাপক জনসাধারণের মধ্যে বংশানুগতিকভাবে টিকে থাকে। 1949 সালে চীনের মুক্তির পর নতুন সরকার বিশেষ উদ্যোগ নিয়ে চীনের এই নিজস্ব চিকিৎসা পদ্ধতিকে পুনরুদ্ধার করার জন্য উদ্যোগ নেয়। তাছাড়া ফলশ্রুতিতে আকুপাংচার চিকিৎসা পদ্ধতি আজ অনেক বেশি অগ্রসর হতে পেরেছে। আধুনিক চিকিৎসকগণ আরও উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে এই চিকিৎসার প্রসার ঘটিয়েছেন। আকুপাংচার অ্যানাস্থেসিয়া আবিষ্কারের ফলে বহু অস্ত্রোপচার ঘটিয়েছেন। আকুপাংচার অ্যানাস্থেসিয়া আবিষ্কার করে বহু অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে, যেখানে রোগী জেগে থাকে, কথা বলে অস্ত্রোপচার চলে। এই পদ্ধতিতে অজ্ঞান করার অনেক জটিলতা সম্ভব এড়ানো হয়েছে। অনেক নতুন গবেষণা চলছে এবং এই চিকিৎসা সম্পর্কে আরও নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে। এর বলা যেতে পারে কয়েক হাজার বছরের চিকিৎসা পদ্ধতি গত 40 বছরে নব্য যৌবন লাভ করেছে। আকুপাংচার পদ্ধতিকে আধুনিক বিকাশ ঘটেছে। বর্তমানে ইলেকট্রনিক প্রবাহ দিয়ে আকুপাংচার বিন্দুগুলিতে অনুভূতি সৃষ্টি করা হয়, যাকে বলা হয় ইলেকট্রো আকুপাংচার। বিন্দুগুলিতে সুচ না ফুটিয়ে জুড়ে চাপ দিয়েও কিছু চিকিৎসা করা যায়, যাকে আকু পয়েন্ট প্রেসার বলা যেতে পারে। সুচ না ফুটিয়ে আকুপাংচার বিন্দুতে চামড়ার উপর বিদ্যুৎ প্রয়োগ করা হয়। আকুপাংচার দিয়ে সম্প্রতি লেজার রশ্মি প্রয়োগ করা হচ্ছে আকুপাংচার বিন্দুতে, নাম লেসো পাংচার। এমনটি আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করা হয় আকু পয়েন্টে। শেষোক্ত পদ্ধতিগুলি সুচ ফোটানোর ব্যথাকে এড়ানো যায়, তবে সুচ ফুটিয়ে আকুপাংচার নিঃসন্দেহে অনেক বেশি ফলপ্রদ, বিশেষত ক্রনিক রোগে। বর্তমানে পৃথিবীর প্রায় 100টি দেশে আকুপাংচার চিকিৎসা করা হয়। এর মধ্যে যেমন উন্নত দেশগুলি আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, জার্মানি রয়েছে, তেমনি রয়েছে উন্নয়নশীল দেশগুলি। জাপান এবং কোরিয়া আকুপাংচার গিয়েছিল অনেক আগে, প্রায় 6ষ্ঠ শতাব্দীতে। জার্মানি এবং ফ্রান্সও 200 বছর আগে গিয়েছিল। তবে আধুনিক আকুপাংচার চর্চা সম্প্রতি হচ্ছে। চিকিৎসা পদ্ধতি খুবই সরল, তাই যারা আকুপাংচার সম্পর্কে জানতে চেয়েছেন বা আকুপাংচার সম্পর্কে আজকে আলোচনা করলাম। বন্ধু, আকুপাংচার ভারতবর্ষ সেই মহাভারতের যুগেই ছিল, কিন্তু আমরা রিসার্চের অভাবে, গবেষণার অভাবে আমাদের সেই চিকিৎসা পদ্ধতি আজ বিলুপ্ত হয়েছে। কিন্তু তবু আমাদের ভারতবর্ষ তেমনি এখনও আকুপাংচারের প্রচার চলছে।
ভারতবর্ষে প্রথম আকুপাংচার চিকিৎসার জনক ডক্টর বিজয় কুমার বসুকে আমরা দিচ্ছি, যিনি প্রথম আকুপাংচার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তৈরি করেন এবং আকুপাংচারের প্রচার ও প্রসার করেন। তার কৃতিত্ব ডক্টর বিজয় কুমার বসুকে দেওয়া হয়। এবং পশ্চিমবঙ্গে আজ জি কর মেডিকেল কলেজ, নীলরতন মেডিকেল কলেজ এবং বিভিন্ন কলেজে আকুপাংচার চিকিৎসা চলছে। সোমনাথ পণ্ডিত হসপিটালেও আকুপাংচার চিকিৎসা চলছে এবং উনি যে বীজ বপন করে দিয়েছেন তা ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের মধ্যেই ছড়িয়ে পড়ছে। বন্ধু, আমিও 1990 সালে আনন্দমার্গ মিশনে গিয়ে সে আকুপাংচার চিকিৎসা শ্রদ্ধেয় আমার গুরু দেবী জার্মানি ডক্টর ক্লোডিয়া সিভিলাস, কোরিয়া ডাইরেক্টর লি হং জোহাঙ্গ সাং ও পরবর্তী সময়ে সোমনাথ পণ্ডিত হসপিটালে ডক্টর ভবানী প্রসাদ সাহেবের সংস্পর্শে এসে সে আকুপাংচার বিদ্যা শিখি এবং সেই আকুপাংচার বিদ্যাকে প্রচার প্রসারের জন্যে 1995 সালে ত্রিপুরা থেকে ধরে আসাম, 1996 সালে গ্রামে গঞ্জে শহরে বন্দরে তার প্রচার ও প্রসার শুরু করি এবং 1988 সালে আসামে একটা স্থায়ী আকুপাংচার ক্লিনিক শুরু করি, যা বর্তমানেও চলছে। এখানে গত 1996 সাল থেকে ধরে কয়েকশো রুগী প্যারালাইসিস, বাত, নার্ভ, গ্যাস্ট্রিক ও অন্যান্য বহু রোগ এখানে চিকিৎসা করে ভালো হচ্ছেন। বহু ফ্যামিলি আজকে আশার আলো পেয়েছে। আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের আকুপাংচার, ফিজিওথেরাপি, লেজার টেকনোলজি, ব্লাড সার্কুলেশন মেশিন এবং বিভিন্ন ধরনের মেশিনের মধ্যে দিয়ে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে দিয়ে রোগীগুলিকে সুস্থ করার চেষ্টা করছি। আজকে সাইটিকা প্রবলেম যা সহজে ভালো হয় না, তা এই আকুপাংচার চিকিৎসায় খুব কার্যকর। প্যারালাইসিস হাজার হাজার টাকা খরচা করে মানুষ পঙ্গু হয়ে করে আছে। আমি আমার গবেষণায় দেখেছি, কন্টিনিউ যদি একটা পেশেন্ট রেগুলার 20 দিন ট্রিটমেন্ট করে, সে যে বিছানায় শুয়ে আছে সে 20 দিন পরে উঠে যায় এবং সে লাঠি দিয়ে হাঁটতে শুরু করে। 3 থেকে 6 মাসের মধ্যে রুগী এগুলার চিকিৎসা করলে এই প্যারালাইসিস থেকে মুক্ত হতে পারে। সঠিক সময়ে যদি হাতের কোনো বক্রতা না আসে, নার্ভের টান না পড়ে, তবে অতি সহজে রুগী তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তাই বন্ধু, আপনারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে রয়েছেন, আনন্দের কথা, সুখের কথা, একটা আকুপাংচার সেন্টার অন্ততপক্ষে আসামের মধ্যে উত্তর বিদ্যানগর হুজাই রয়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারেন এই চিকিৎসা অনেক খরচা। বন্ধু, এই চিকিৎসা কোনো খরচা নেই। এখানে মেডিসিনের খরচা খুব কম। প্রথম দিকে আপনি মেডিসিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করে মেডিসিন খেতে পারেন। সঙ্গে সেই আকুপাংচার চিকিৎসা করলে অতি সহজে আপনি মুক্ত হতে পারেন। তারপরে যারা গরিব মানুষ একবারে চিকিৎসা করতে পারছেন না, আমরা সপ্তাহে 1 দিন ওদের বিনা পয়সার চিকিৎসা করি। আপনি রেগুলার যদি প্রত্যেক সপ্তাহে 1 দিন করেও চিকিৎসা করেন এবং সঙ্গে ফিজিওথেরাপি, যোগা থেরাপি ও অন্যান্য ইন্টিগ্রেটেড সিস্টেম ফলো করেন, তবে আপনি নিশ্চয়ই সুস্থ হতে পারেন। আমাদের উত্তর বিদ্যানগর হুজাই। আমার ফোন নম্বর হচ্ছে 9435287194। নমস্কার বন্ধু, ধন্যবাদ।